نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতারা, আশা রাখি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম আরও একটি আমলের বিষয় নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে তার অবয়ব, তার চেহারার আকৃতিতে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের জন্যে সুখ শান্তিতে থাকার জন্য জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার কথা অবাধ্য যিনি হবেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম নামের একটি জায়গা নির্ধারণ করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। এটা আমরা অনেক আগেই অবগত হয়েছি। তারপরেও দেখুন, আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও আমাদের গুনাহ, অপরাধ, পাপ শেষ নেই দুনিয়াতে। দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা আল্লাহ ভুলে গেছি। দুনিয়াকে পাওয়ার জন্যে পাপ পঙ্কিলতা সর্বদাই আমরা অহরহ করে ফেলছি। শয়তানের পথে যাব না ওয়াদা করছি, তারপরেও শয়তান আমাদের পথ ছাড়ছে না। আমাদের ঈমান যদি একটু হয়, সেখানে ঈমানটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে শয়তানের কারণে, শয়তানের ধোঁকাতে পড়ে। যেহেতু শয়তান আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহর কাছে উনি এভাবে সময় চেয়েছিলেন যে উনি যখন অভিশপ্ত হলেন তখন উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বা শেষ দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, আমি যেন আপনার এই আদম সন্তানের শিরা, উপশিরা এবং রক্তের রগের ভিতর যেন আমি চলতে পারি, সেই সুযোগ দিন। আল্লাহ তাকে দিয়েছিলেন। তো এই জন্যই শয়তান আমাদেরকে বারবার প্ররোচনা দেয়। আমরা বারবার ঈমান আনা সত্ত্বেও ঈমানটাকে টিকিয়ে রাখতে পারি না। শয়তান যেমন প্রতিশ্রুতিবদ্ধ, তার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যে খুব সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন। সেটি হচ্ছে, বান্দা যখন ভুল করবে, গুনাহ করবে, এই গুনাহটিকে মাফ করে দেওয়ার একটি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খোলা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান যদি এই জমিনে পাপ না করত, তাহলে আদম সন্তানকে সরিয়ে দিয়ে আল্লাহ অন্য কোনো জাতিকে দুনিয়াতে পাঠাতেন। বলার মানে হচ্ছে এটাই যে দেখুন, আমরা জানি যে অফুরন্ত, অগণিত, অসংখ্য ফেরেশতারা যারা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানার জন্য রেডি আছেন, সর্বদাই তার সেফতেসানা, তার গুণাগুণ বর্ণনা করার জন্য সর্বদাই তারা প্রস্তুত রয়েছেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কি করলেন? খলিফা হিসাবে আমাদেরকে পাঠালেন, নিযুক্ত করলেন। তো আমরা পাপ করব, এই পাপ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিধান দিলেন, কি একটি দোয়া শিখিয়ে দিলেন। আর এই দোয়ার ফজিলত হচ্ছে এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিজ মনে ক্ষমা প্রার্থনা করে আর সে যদি তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটা কবুল করবেন। এমনকি যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধের রণক্ষেত্র থেকে পালিয়ে আসে, যদিও এই পালিয়ে আসাটা হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত, যদিও কোনো ব্যক্তি পালিয়ে আসার পর আল্লাহর কাছে এই ইস্তিগফার, তওবাটি পাঠ করে, তাহলে আল্লাহ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এই অনাকাঙ্ক্ষিত দোয়াটি, এই ইস্তিগফারটি শুনে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোন ইস্তিগফার দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতারা, আপনারা অনেকেই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটির আমল করে থাকেন। যদিও এটা নিয়ে সালফে সালেহিন বা আলেমদের ভিতরে দ্বিমত রয়েছে, তারপরেও অসংখ্য আমল বা মানুষ তওবার নামে এই দোয়াটি পড়ে যাচ্ছে। যে আলহামদুলিল্লাহ, এই দোয়ারও অর্থ অনেক সুন্দর, আপনারা পড়তে পারেন। কিন্তু যেটি আরও মজবুত হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের ভিতরে 1517 নম্বর হাদিস, এটাকে সহি বলেছেন। এরপরে সহি আত-তিরমিজির ভিতরে হাদিসটি এসেছেন 3577 নম্বর হাদিস। এরপরে এটাকে বড় বড় আলিমগণ তাহকিকও করেছেন। তো আসুন আমরা এই ইস্তিগফারটা জেনে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদেরকে কোন ইস্তিগফারটা পাঠ করার কথা বললেন আর এত বড় একটি সোয়াব দিয়ে রাখলেন বা তওবার দরজা ওপেন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা পাপ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে আপনারা আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সাহাবীদেরকে শিক্ষা দিলেন। তাবেঈন এখনো অনেক বিদ্বান রয়েছেন যারা এই ইস্তিগফারটা তওবার ইস্তিগফার নামে পরিচিত, এটাই তারা বলে আসছেন। সম্মানিত সুধী শ্রোতারা, আপনারা এই ইস্তিগফারটি মুখস্থ করবেন।